হ্যাঁ হ্যাঁ, উপরে গুলো লড়ে যাচ্ছে। এটা করার জন্য আমাদেরকে শ্যাডো দিতে হবে। আমরা একটু শ্যাডো লিখে সার্চ দিই। শ্যাডোটা আমি ভুলে গেছি, আমি আসলে বুঝতে পারি। শ্যাডো ইন সিএসএস, আমরা শ্যাডোটা একটু দেখি। শ্যাডোটা দেখলে আমরা এটা বুঝতে পারবো, ঠিক আছে। বক্স শ্যাডো নামে একটা অপশন আছে, শ্যাডো শ্যাডো। এই দেখেন, প্রথমে হচ্ছে অফসেট এক্স। অফসেট মানে অফসেট এক্স, এক্স অর্থাৎ এটা হচ্ছে হরিজন্টালি, আর অফসেট ওয়াই হচ্ছে ভার্টিক্যালি। এন্ড দেন দিতে হবে ব্লার। ব্লারের রেডিয়াস কত হবে এটা, দেন দিতে হবে স্প্রেড রেডিয়াস, দেন হচ্ছে কালার। এই এই ভিতরে এই যে অপশনগুলো থাকতে হবে। একটা হচ্ছে অফসেট এক্স, একটা অফসেট ওয়াই মানে একটা শ্যাডো আসবে, একটা হচ্ছে এক্স বলতে হচ্ছে ভার্টিক্যাল, আর ওয়াই বলতে কি হরিজন্টাল বোঝায়। আর ব্লার রেডিয়াস আপনার কতটুকু ব্লার হবে এটা, দেন হচ্ছে আপনার স্প্রেড রেডিয়াস, স্প্রেডের কত, স্প্রেড ছড়াবে কতটুকু, চারিদিকে কতটুকু ছড়াবে, দেন হচ্ছে কালার। এগুলো হচ্ছে পিক্সেলে দিতে হবে। এই যেগুলা ব্লার রেডিয়াস, স্প্রেড রেডিয়াস হচ্ছে পিক্সেলে, আর একটা কালার। আমরা একটু বানাই দেখি। অফসেট এক্স এর ভ্যালুটা কিভাবে দেয়, আমরা মজিলাতে যাই। মজিলা মজিলার একটা ডকুমেন্টেশনে ঢুকি। এগুলো কিন্তু আমাদের জানা উচিত, এই যে আমরা ডকুমেন্টেশন পড়ে পড়ে আমাদের শেখার একটা কি থাকা উচিত। দেখেন, বক্সের 10 পিক্সেল, 5 পিক্সেল, 5 পিক্সেল রেড, এই তিনটা দিছে, একটা বক্স হয়েছে, রেড শ্যাডো হয়েছে, ঠিক আছে। অর্থাৎ এগুলো পিক্সেলে দিতে হয়। তো আমরা যদি এটা করি, আমরা যদি এখানে কি মার্জিন দিছি না, ওভারে কি দিছি, পুরা প্রোডাক্ট কার্ডটাকে হোভার করছি আমরা। তখন কি করছি, এই সবাই ক্লাস দেখেন, ওদিকে অন্যদিকে থাকেন না, মোবাইল টিপেন না। এই হোভার করার পরে আমরা বর্ডার না দিয়ে এটাকে আমরা বক্স শ্যাডো দিব। আমরা বক্স শ্যাডো দিব, বক্স শ্যাডো দিব। এন্ড এটাকে দেন 10 পিক্সেল ইনসেট, 10 পিক্সেল আউটসেট, অফসেট মানে ভার্টিক্যালি, হরিজন্টালি ভার্টিক্যালি। দেন হচ্ছে আপনার একটা ব্লার দিব, ব্লার ধরেন 2 পিক্সেল দিলাম, 2 পিক্সেল ব্লার হবে। দেন একটা হোয়াইট কালারে হবে। কি কালার হবে, হোয়াইট কালার। আমাদের শ্যাডোটা হবে হোয়াইট কালারে। হ্যাঁ, আর দেখেন একটু শ্যাডো আসতেছে হালকা হালকা। দাঁড়ান, এটা রিলোড দিই। দেখা যায় না, ये क्या हुआ, कुछ तो समझ में ही नहीं आ रहा है। ग्रे कलर दी तो তারপর আসতেছে না। সরি, আসতেছে মানে একবার উড়ে আলাইছে ডান পাশে। 2 পিক্সেল বেশি হয়ে গেছে না, আমার সম্ভবত এটা এক পাশ হয়েছে, এক পাশ হয়ে গেছে বেশি। আমরা যদি এটাকে 2 পিক্সেল 10 পিক্সেল না দিয়ে 2 করে দেই, 2 পিক্সেল, বুঝতে পারছি, এটা চতুর্দিকে দিতে হবে। 2 পিক্সেল আর একটা 2 পিক্সেল দিই, গ্রে কালারই হবে। এই যে এখন একটু অন্যরকম লাগতেছে না, এই যে দেখেন একটু অন্যরকম কেমন একটা আসতেছে। এখন এটা লাস্টে যে 2 পিক্সেলটা হয়েছে, এটা আমরা একটু লাস্টে 2 পিক্সেল না দিই, আর কম দিই, আর শেষে একটা ব্লার ইমেজ দিই। এটা ব্লার হবে কত, ধরেন আপনার 3 পিক্সেলের ব্লার হবে। আমাদের কি কোডটা ভুল আছে না সঠিক আছে দেখি, ভুল আছে। কোডে ভুল করতে এখানে 2 পিক্সেলের জায়গায় 1 পিক্সেল দিই। তো এই যে একটা বক্স শ্যাডো আসতেছে, ঠিক আছে, চতুর্দিকে একটা শ্যাডো আসতেছে, এই যে উপরে উপরে ডানে বামে সব দিক দিয়ে আসতেছে, ঠিক আছে। একটা আছে ইনসেট। হ্যাঁ, কিরকম হয়েছে আপনারটা, তিনটা দিতে হয়, তিনটা দিয়ে দেখি, সবখানে তিনটা করে দিচ্ছে। আর এখানে একটা আছে, মানে মানে আপনার যত হবে লাইট হবে তত ভালো। ইনসেট যদি দিই আমরা,
ইনসেটটা যদি দেই, আমরা যে ইনসেট লিখি এবং 3টা দিই, এটা আবার হয়েছে। ওয়ান পিক্সেলে এটাকে লাইট গ্রে করে দিই, লাইট গ্রে। কেমন হয়েছে, ভালো লাগে? এই হালকা হালকা হয়েছে, এটাই চলে, বেশি কিছু লাগবে না আমাদের। হ্যাঁ, আরেকটা 1 পিক্সেল দিই। আর আমাদের এখানে কি হচ্ছে, এখানে চতুর্দিকে হচ্ছে না। আচ্ছা, চ্যাট জিপিটি বাবার কাছে যেতে হবে, আমার কিছু করার নেই। আমরা কিন্তু কোড কপি করবো না। বক্স শ্যাডো ইন every corner, every side of a HTML chart. হ্যাঁ, কি দিছে দেখি কোডটা। দেখেন বট শ্যাডো কি দিছে, আপনার 0 0 দিয়ে 15 পিক্সেল দিছে, দেন 8 GB একটা কালার দিছে। প্রথম দুটো হচ্ছে 0, দেন হচ্ছে 15 পিক্সেল। ভার্টিক্যালি 0 দিছে, হরিজন্টালি 0 দিছে, দেন হচ্ছে আপনার এটার যে এটা ব্লারনেস, এটা 15 পিক্সেল দিছে, আর একটা কালার দিছে, হালকা, খুবই হালকা কালার দিছে, দেখছেন? RGB এ কালার। আমি যদি এটা করি তাহলে কি হয় দেখি। প্রথমে আমরা 0 0 দিই, 0 পিক্স, তারপর হচ্ছে 15 পিক্সেল বা 10 পিক্সেল দেই, দেন আমরা একটা লাইট গ্রে দিই, লাইট গ্রে। হ্যাঁ, লাইট গ্রে যদি দেই তাহলে কি হয় দেখেন। এখন একটু চতুর্দিকে আসতে পারছেন, এই যে এখন ঠিক আছে, এখন ঠিক আছে। মাঝে মাঝে ওস্তাদের হেল্প নিতে হয়, কিছু করার নাই। মস্তিষ্ক হয়ে গেছে অলস চ্যাট জিপিটির জামানায়। এইটুকু দেখা 0 0 15 পিক্সেল অথবা 10 পিক্সেল দিলে যত বেশি দিবেন তত এটা এরকম বেশি হবে। আচ্ছা দেখেন, আরেকটা বিষয়, এখানে কিন্তু আমাদের এটা পারি কিনা, এখানে প্রথম এখানে কোনো বাটন নাই, উপরে আসলে পর বাটন দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা যদি আমরা করতে চাই তাহলে করতে পারি কিনা। আচ্ছা, এটা করার জন্য যে আমরা কুইক ভিউ যে বাটনটা আছে না, এই বাটনটাকে আমরা নরমালি কি রাখবো জানেন, এটাকে একটা ক্লাস দিব, এটা কুইক ভিউকে একটা ক্লাস দিব যে কুইক বাটন, কুইক বিটিএন দিলাম, ঠিক আছে? কুইক বিটিএনটা নরমালি কি থাকবে বলেন তো? কুইক বিটিএনটা যখন নরমালি কি থাকবে, কুইক বিটিএনটা নরমালি কি থাকবে, ভিজিবিলিটি কি থাকবে, হিডেন থাকবে। হ্যাঁ, এটা নরমালি কি থাকবে, হিডেন থাকবে, মানে নাই হয়ে গেছে, দেশে নাই। এটাও থাকবে না, সরি, উপরেরটাও থাকবে না, হরিজন্টাল রোলটা থাকবে না। এই যে এই স্যার সহ কুইক বিটিএন, সরি, এটা আমরা করতে পারি কুইক ভিউটাই আমরা ই করে দিতে পারি, কুইক ভিউটাকে ই করতে পারি। আচ্ছা, কুইক ভিউটাতে যদি আমরা নরমালি কি থাকবে, এটা কুইক ভিউ কে আমরা এডিট করছি, হ্যাঁ বাটন কে এডিট করছি, ওকে, নাই হয়ে গেছে না, হোভারে যাতে আসে সেগুলোর জন্য আমরা কি করবো, এই যে যেমন উপরে আছে না প্রোডাক্ট কার্ড আছে না, এটা যখন হোভার করবো একটা বক্স আসে, শ্যাডো আসে, দেন এটাকে আমরা কি করব, যদি এরকম হয় হোভার করা হয়, দেন কি হবে, হোভার করার পরে আরেকটা ইফেক্ট হবে, কি হবে, হোভার করার পরে একটা ক্লাস অ্যাক্টিভ হয়ে যাবে, ক্লাসের নাম কি, কুইক ভিউ।
এই কুইক ভিউর একটা জিনিস চেঞ্জ হবে, সেটা কি ভিজিবিলিটি ভিজিবল দিয়ে আসি না। এখন নাই, কিন্তু আইসা পড়ছে, এই যে ঠিক আছে। এখন আমরা এটাকে ক্লিক করতে পারবো, বুঝতে পারলেন? এটা হচ্ছে আপনার, ওটাকে নরমালি কি করে দিচ্ছি, হাইড করে দিচ্ছি। কুইক ভিউটাকে নরমালি কি করে দিচ্ছি, আমি হাইড করে দিচ্ছি, ভিজিবিলিটি হিডেন করে দিচ্ছি। যখন এটা হভার করবে, পুরা প্রোডাক্ট কার্ডটাকে যখন হভার করবে, তখন এই কুইক ভিউ যে ক্লাসটা আছে এটার একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি হবে, ভিজিবিলিটি আমরা ভিজিবল করে দেব, ঠিক আছে। আমাদের কিন্তু ওইরকম মোটামুটি হয়েছে। এখন এই কুইক ভিউ বাটনটার মধ্যে কোনো ই নাই, কি বলে, বাটনটার মধ্যে কার্সর পয়েন্টার নেই, কার্সর পয়েন্টার করে দিই। এখন দেখেন একটু সুন্দর লাগতেছে, দেখেন ওটার মতো লাগতেছে। এই এখন পয়েন্টার হবে, সরি রিলোড দিই, এই যে পয়েন্টার হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এখন দেখেন আমাদের বিষয় হচ্ছে আমরা কিন্তু একটা কাজ করছি। আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করি বা জাভাস্ক্রিপ্টে কাজ করব, তখন একটা কাজ করলে যথেষ্ট। সার্ভার থেকে আমরা দেখবেন প্রত্যেকটা কার্ড কিন্তু এখানে একই রকম, এখানে একটা কার্ড একটা পার্থক্য আছে এরকম না। এটাকে লুপ বলে, লুপ, হ্যাঁ লুপ ম্যাপিং বলে। আপনার জাভাস্ক্রিপ্টে এটা কি করি, সার্ভার থেকে যেই বা ডাটাবেস থেকে যেই এইগুলো আসে, তথ্যগুলো আসে, ওটাকে ম্যাপিং করে একটাই বারবার লুপ করি, লুপ করে এরকম ভাবে ক্রিয়েট করি, ঠিক আছে। তো এটা আমরা লুপ করবো না, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট শিখতেছি না, আমরা এটাকে খালি কপি পেস্ট করবো। এই যে একটা কপি, একটা কার্ড, প্রোডাক্ট কার্ড হয়েছে না, একটা প্রোডাক্ট কার্ড, এটা হচ্ছে একটা সিঙ্গেল প্রোডাক্ট কার্ড, ওকে। দেন হচ্ছে এর উপর একটা ডিপ নিব আমরা, এটা একটা প্রোডাক্ট কার্ড নিছি না, এটাকে কাট করে আমরা একটা ডিবের ভিতরে রাখবো। একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট কার্ড হইলো, ঠিক না। এখন আমরা এটাকে কপি পেস্ট করে দিব, যে একটা প্রোডাক্ট কার্ড, একটা করে, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটা, আটটা আমি পেস্ট করলাম। মেন কি হয়, এই যে নিচে নিচে চলে আসছে। তো নিচে নিচে চলে আসার সমাধান কি, ডিসপ্লে ফ্লেক্স, একবার সহজ সমাধান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। প্রোডাক্ট কার্ডের উপরে কি আমরা যে ডিপটা নিছি, প্রোডাক্ট কার্ডের উপরে এটা একটা ক্লাস দেই, নাম দেব কি, কি দিব, প্রোডাক্ট, অল প্রোডাক্টস বা প্রোডাক্টস, প্রোডাক্টস, এটা কি, প্রোডাক্ট শেপ, প্রোডাক্ট লুপ বা প্রোডাক্ট কন্টেনার, প্রোডাক্ট কন্টেনার, প্রোডাক্টস, প্রোডাক্টস কন্টেনার, এটা হচ্ছে প্রোডাক্টের কন্টেনার। আচ্ছা, প্রোডাক্টস এর কন্টেনারটাকে আমরা কি করব, একটু স্টাইল করে দিব, এটা সবার উপরে লিখবে, যেহেতু প্রোডাক্টের সাথে এটা। অনেক ইউটিউবার আছে যারা এই মানে ভিডিও বানায়, মুখস্থ ভিডিও বানায়, প্রথম যে কোডটা লেখছে, এই কোডটা প্রথমে লিখতো, মানে আপনি খালি দেখবেনই, ওদের কোডটা লেখাই দেখবেন, কিন্তু আপনি কিছু শিখতে পারেন না। কি করতো, প্রথমে লিখতো এটা, এই যে আমি যে ক্লাসটা এখন লিখতেছি, এই ক্লাসটা সর্বপ্রথম লিখতো, কিন্তু এই সর্বপ্রথম লেখা আর শেষে লেখার মধ্যে পার্থক্য কি, আমরা বুঝে বুঝে লিখতেছি। আর ওটা তো খালি লিখতে সিরিয়াল, আপনি খালি দেখে দেখে কপি পেস্টই করতেন, আর কোনো কিছু। এটা এই যে প্রোডাক্ট, কার্ডের উপরে নিতে হবে, কার্ডের উপরে অবস্থান করতেছে। স্যার ওগুলো দেখে মোবাইল দেখেন না তো, ওগুলো ক্যামেরাতে দেখলে যেমন আছে। তো স্যার কি ক্লাস, টিচার কি ক্লাস নেয়, স্টুডেন্ট মোবাইল থেকে। তারপর হচ্ছে এটাকে কি করবো, ডিসপ্লেকে ফ্লেক্স করে দেবো, ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স করলে কি হবে দেখি, বিসমিল্লাহ, ওরে বাবা, সব গেছে এখানে। এখন এটা তো আমাদের উদ্দেশ্য ছিল না, এটা তো আমাদের উদ্দেশ্য না, আমরা তো চাচ্ছি যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা প্রোডাক্ট থাকবে, আর বেশি থাকবে না। এটা কি কোনো সমাধান আছে? হুম,
ফ্লেক্স, আচ্ছা ফ্লেক্স গ্রো নামে একটা অপশন আছে সম্ভবত। ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স র্যাপ এবং র্যাপ করে দিলাম। র্যাপ মানে কি ভাঙে যাওয়া আর কি, র্যাপিং করে দিই দেখি হয়। ফ্লেক্স র্যাপ করে দিলাম, ঠিক আছে। তখন কি হলো, সে তার ততটুকু জায়গা আছে সে ততটুকু জায়গা পর্যন্ত এটা নিল। ফ্লেক্সটাকে আমরা র্যাপ করে দিলাম, কিন্তু উপরে কোনো দেখেন ইজি বিজি লাগতেছে, কারণ কোনো কি নাই, কোনো গ্যাপ নাই। গ্যাপ না থাকার কারণে ইজি বিজি লাগতেছে জিনিসটা। তো আমরা ফ্লেক্স র্যাপ র্যাপ করে দিলাম এবং গ্যাপটাকে আমরা বাড়াই দিই, গ্যাপটাকে আমরা 10 পিক্সেল করে দিই। তার উপরে নিচে ডানে বামে গ্যাপ হবে একটা। এই যে এখন একটু ভালো লাগতেছে, ঠিক আছে। ওকে, কি হয়েছে? ওকে, আচ্ছা অনেকগুলো দেখে তো একটা ইমেজ দেখে ভালো লাগতেছে না, কেমন লাগতেছে, মিষ্টি মিষ্টি লাগতেছে। হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ এইটা মানে সাইড, হ্যাঁ হ্যাঁ এই আমার আছে, এটা আপনারা করতে পারেন। এটা কিভাবে করতে পারেন আপনাদের উপর ছেড়ে দিলাম, পারবেন? এটা কেটে পারবেন বলেন তো? এটা ছবির মাঝখানে নিয়ে আসতে হবে, এটা যে সিন মাঝখানে নিয়ে আসতে হবে। আমরা একটা যে ছবিটা নেই, ধরেন এই ছবিটা নেই, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এই ছবির মধ্যে কি আছে এটা নাই, আমরা সেভ দিই। এটা কিন্তু আমরা শিখাইছি আপনাদেরকে, আপনারা যদি না পারেন, যে একজন পারলে আমি খুশি হইতাম। এর নাম কি? টিভি, আচ্ছা টিভি। এত মাথা কাজ না করলে মাথা কিন্তু অলস হয়ে যাবে। আচ্ছা আমরা একটা টিভি দেই, এই যে টিভি বসাই দিই, এই টিভিটাকে বসাই দিলাম, বুঝছেন। এখন দেখেন এই যে আমাদের ওয়েবসাইটে একটা টিভি আসলে আছে। এখন কি দেখেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা কি পারবেন কে? আপনাদের দিকের মতো পাওয়ার কোথায়? এই যে এটা কিন্তু মাঝখানে চলে আসছে রাউন্ড একটা ইএমআই, পারবেন? কি কি আপনার ব্যবহার করতে হয় বলেন তো? এই যে লেখাটা, এটা কিন্তু ইমেজের কোনো অংশ না। ইএমআই যে লেখাটা, এটা কিন্তু ইমেজের কোনো অংশ না, এটা কিন্তু ইমেজের বাইরের একটা জিনিস, কিন্তু ইমেজের উপরে চলে আসছে। এই যেটা ইমেজের উপরে চলে আসছে ইএমআই লেখাটা, এই যে ইএমআই, এগুলো কিন্তু ইমেজের কোনো অংশ না, ইমেজের বাইরে। এগুলো কিন্তু করছি আমরা। হ্যাঁ কথা বলেন না, হ্যাঁ হ্যাঁ রিলেশন, এই যে আপনাদের মনে আছে তো? হ্যাঁ এটা আমরা করি দিই, করতে পারি না, অবশ্যই পারবো। এটা করার জন্য আমাদেরকে প্রথম দুইটা ইমেল রেখে আমরা বাকিগুলো আবার ডিলিট করে দিই। কোনটা? দুই নাম্বার যে কপি করছি না, দুই নাম্বার কপির মধ্যে ইমেজের লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা শুনেন, এখন এটা করি, আমরা একটু করি। হ্যাঁ পরে আসতেছি, আগে শেষ করি। আচ্ছা আচ্ছা একটু 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 সাইলেন্ট, সাইলেন্ট থাকেন, আচ্ছা চিল্লাতে ভালো লাগে, সাইলেন্ট থাকেন। এই যে এটা আমরা এখানে একটা এই যে এরকম একটা ইএমআই বাটন নিয়ে আসি। ইএমআই বাটন আনার জন্য আমাদের যে প্রোডাক্ট কার্ডগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিই। পরে এগুলো ডিলিট করে দিই, দরকার নেই এগুলা। টিভি বন্ধ রাখি, ঠিক আছে, বাকিগুলো ডিলিট করে, দরকার নেই, বাকি সাইড বন্ধ করে দিলাম। হ্যাঁ এই দুইটা রাখলাম আমি তো। এখন আমি এটাকে দিব, বানাবো ইএমআই যে বিষয়টা, এটা বানাবো কিভাবে বানাবো? এই কথা বলে কে? কথা বললে বাইরে যে কথা বলেন, জান।
এটা করার জন্য আমাদেরকে ওই পজিশন যে প্রপার্টিটা আছে ওটা জানতে হবে, ঠিক আছে? আমরা এখানে একটা কি ইএমআই বাটন আছে, এখানে ইএমআই, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, টপিক বলতেছি আপনারা কথা বলতেছি। এরকম একটা বাটন বানাইতে হবে আমাদের, ইএমআই 36, মানে 36 মাসের ইএমআই করে, 36 মাসের ইএমআই দিয়ে আপনি এই মালটা নিতে পারবেন। এটা করার জন্য আমরা ধরেন এই প্রোডাক্টে যাই, প্রোডাক্টের নাম কি, ইমেজটা, ইমেজটা আমাদের একটা ইমেজ নিছি আমরা, এন্ড দেন এর ভিতরে আমরা একটা বাটন নেই বা একটা যে কোনো একটা কিছু নেই, আমরা কি নিতে পারি, একটা মানে পি নিলাম, একটা পি ট্যাগ নিলাম, পি এর ভিতরে আমরা এই লেখাটা দিব, ইএমআই 36। আচ্ছা, এপিকে একটা ক্লাস দেই, এটার নাম হচ্ছে ইএমআই ক্লাস, ইএমআই ইএমআই ইএমআই, হ্যাঁ আচ্ছা, ইএমআই লিখলাম, হ্যাঁ। এখন এটাকে আমরা যদি একটু স্টাইল করি, ডট ইএমআই, এটা ব্যাকগ্রাউন্ড কালার কি, সবুজ না রে ভাই, হোয়াইটের মধ্যে একটা শ্যাডো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপনার ঘোস্ট হোয়াইট দিই, ঘোস্ট হোয়াইট, একটু হালকা হোয়াইট। আচ্ছা, এটাকে একটা বক্স শ্যাডো দেই, বক্স শ্যাডো হিসেবে কি দিব, 0 পিক্স 15 পিক্সেল দেই, আর হচ্ছে আমরা গ্রে কালার দিই। নতুন নতুন অনেক বিষয় কিন্তু আসতেছে, এই যে আসছে একটা আসছে, ঠিক আছে, বক্সটা আসছে, কিন্তু বিষয়টা হচ্ছে এটার যে ইটা আছে এটা অনেক বড় হয়ে গেছে, তো সেটাকে আমরা ডিসপ্লেকে ইনলাইন করে দিব, ইনলাইন অথবা ব্লক করে ইনলাইন করে দিব, কারণ ব্লক করে পুরোটা জায়গা নিচ্ছে, আমরা যতটুকু জায়গা সে নিচে আমরা ততটুকু দরকার ইনলাইন করে দিতে পারি, অথবা আমরা ওটাকে একটু স্পেন দিয়ে করতে পারতাম, আমরা যদি একটা নিলামই, এখন সে তার যতটুকু জায়গা সে ততটুকু নিচ্ছে, কারণ 15 পিক্সেল বেশি হয়ে গেছে, এটা 5 পিক্সেল করা যেতে পারে সর্বোচ্চ। আচ্ছা, এখন দেখেন এরকম হইতেছে, আর এটাকে আমরা একটু রাউন্ড করতে হবে, রাউন্ড করার জন্য কি হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে, বর্ডার রেডিয়াস যতই দেই তারপরে কিন্তু রাউন্ড হবে না, বর্ডার রেডিয়াস ধরেন আমরা কি করলাম, মনে করেন যে 50 পিক্সেল দিলাম, একটু সময় লাগবে, ক্লাসের মাঝখানে যাওয়া যায় না, ক্লাসের মাঝখানে যাওয়া যাবে না, ক্লাসের মাঝখানে যাওয়া যাবে না, একটা টপিক পড়াচ্ছি, পরে যাবে একটু। আচ্ছা, এই যে প্রয়োজন ওদেরকে খাওয়াই দেন, এই যে এটা যত 50 পিক্সেল দিছি বর্ডার রেডিয়াস, তারপরে কিন্তু হচ্ছে না, তো এটা 50 পিক্সেল দিলে 100 পিক্সেল দিলে হবে না, এটাকে আমাদের প্রথমে কি করতে হবে, একটা উইডথ এবং একটা হাইট দিতে হবে, যে একটা নির্দিষ্ট উইডথ এবং একটা হাইট দিতে হবে, হ্যাঁ, ওটার জন্য স্পেসিফিক একটা উইডথ দিতে হবে, ধরুন আমরা এটা উইডথ দিলাম 30 পিক্সেল, একটা স্কোয়ার দিলাম, স্কোয়ার বানাইলাম,